হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ নতুন একটি বেবি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আজ আমি আপনাদের দেখাবো হোমমেড সেরেলাক কীভাবে রান্না করতে হয়। অনেকে আমরা জানি না হোমমেড সেরেলাক কীভাবে রান্না করতে হয়। চলুন দেখে নিই পুরো ভিডিও। আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের ভেতরে আমি পরিমাপ মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি 4 চামচ হোমমেড সেরেলাক দিয়ে দিলাম। সেরেলাক দেওয়ার পর ভালোভাবে একটি চামচের সাহায্যে নেড়ে দিতে হবে, নাহলে এটা দলা পেকে যাবে যখন এটা রান্না করা হবে। আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের উপরে হয় তাহলে আপনারা এখানে মিষ্টি অ্যাড করতে পারেন। আর যদি বাচ্চার বয়স 1 বছরের নিচে হয় তাহলে আপনারা এখানে মিষ্টি ছাড়া খাবারটা রান্না করবেন। একটি বাচ্চার বেড়ে উঠতে হোমমেড সেরেলাকের ভূমিকা রয়েছে অনেক। বাজারে যে কেনা সেরেলাক পাওয়া যায় এর চেয়ে অধিক পুষ্টিকর খাবার হচ্ছে হোমমেড সেরেলাক। আমরা অনেকেই জানি না হোমমেড সেরেলাক সঠিকভাবে রান্নার পদ্ধতি। আমরা বাচ্চাদের সহজ কথায় সুজি যেভাবে রান্না করে দেই, হোমমেড সেরেলাক ঠিক একইভাবে রান্না করে দিতে হবে। একটু বেশি সময় নিয়ে সেরেলাকটি সিদ্ধ করে নিতে হবে, কারণ এতে চাল, ডাল আরও অনেক ধরনের খাবার মেশানো থাকে। তাই এটা বেশি সময় নিয়ে সিদ্ধ করে নিতে হবে, যাতে বাচ্চার খেতে সুবিধা হয় আর কোনো ধরনের সমস্যা না হয়। দেখতে পাচ্ছেন হোমমেড সেরেলাক একটি বলক চলে এসেছে। এরকমভাবে 4-5 বার বলক তুলে নিতে হবে। তারপর যখন আঠালো একটা ভাব চলে আসবে তখন বুঝে নিতে হবে যে এটা হয়ে গেছে। এর আগে আমি আপনাদের হোমমেড সেরেলাক তৈরির নিয়ম দেখিয়ে দিয়েছি। এখন কিভাবে রান্না করতে হয় সহজ পদ্ধতি দেখিয়ে দিলাম। খুব অল্প সময়ের মধ্যে আপনারা এইভাবে হোমমেড সেরেলাক রান্না করতে পারেন। আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের উপরে হয় তাহলে এখানে আপনারা তাল মিষ্টি অ্যাড করতে পারেন। আর যদি 1 বছরের নিচে হয় তাহলে কোনো মিষ্টি জাতীয় খাবার এখানে অ্যাড করা যাবে না। আমার হোমমেড সেরেলাকটি রান্না শেষ। দেখতেই পাচ্ছেন কীরকম আঠালো একটা ভাব চলে এসেছে আর এরকম একটি সুন্দর কালার চলে এসেছে। এখন আমি এটা নামিয়ে নিলাম একটি বাটিতে। এই পর্যায়ে আপনারা চাইলে এখানে ফর্মুলা মিল্ক অ্যাড করে দিতে পারেন। আর যদি আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের উপরে হয় তাহলে এই খাবারটা আপনারা গরুর দুধ দিয়ে রান্না করে খাওয়াতে পারেন। আমি এখানে কোনো কিছুই অ্যাড করব না, কারণ এতে অধিক পরিমাণে পুষ্টি এমনিতেই আছে। চাল, ডাল, বাদাম সব ধরনের পুষ্টিকর খাবার রয়েছে। তাই ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।